প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে বেরিয়ে পড়েছি আমার স্কুলের উদ্দেশ্যে। আমি যেটা নিয়ে দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যে স্কুলের ৭৫তম বর্ষ উদযাপন করা হচ্ছে। ৩ দিন ধরে প্রোগ্রাম চলছে, আজকে শেষ দিন। আজকে যারা সব পুরনো যারা সব ছাত্রছাত্রী, তারা অনেকে আসবেন, তো সেজন্য আমিও যাচ্ছি। আমাকেও বলা হয়েছে, তো আমি যাচ্ছি। দর্শক, যেটা বলেছিলাম আগের দিনে, যে মনে হচ্ছিল যে যেন চলে যাই একবার ছুটে স্কুলে, তো সময় করেছি আর কি, তো সেজন্য যাচ্ছি। চলুন, আজকে দেখাবো আমার স্কুল। আপনারা অনেকে বলেছেন যে স্কুলে যান, দেখান, ওখানে গিয়ে দেখান। তো আমি যাচ্ছি, ওখানে গিয়ে দেখাবো স্কুলের বর্তমান অবস্থা। দেখি আমার যে ক্লাসরুম, সেখানে গিয়ে ঢুকতে পারি কিনা। আজকে খুব স্মৃতি জড়িয়ে রয়েছে, তো সেই স্মৃতির টানই বলতে পারেন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। চলুন যাই স্কুলের চত্বরে, ওখানে গিয়ে দেখাই আপনাদেরকে। দর্শক, চলে এসছি একেবারে স্কুলের সামনে। এই হচ্ছে স্কুল বিল্ডিং, আমার স্কুল ডি বাগনান কে.বি. রায় এইচএস স্কুল। এই হচ্ছে স্কুল। দর্শক, একেবারে স্কুলের সামনে চলে এসছি। দর্শক, চলুন এবার স্কুলের সামনে যাব। দর্শক, এই হচ্ছে আমার স্কুল। খুব ভালো, খুব ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এবার দেখছি ফুল টুল দিচ্ছে আর কি সবাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটু কথা বলি। তোমার নাম কি? সুকন্যা পাল। তোমরা এখানে মানে কোন ক্লাসের ছাত্রী? নবম শ্রেণীর। নবম শ্রেণী। তোমার নাম? পূজা দলুই। কোন ক্লাস? নবম শ্রেণী। নবম শ্রেণী, সব ক্লাস 9। তোমরা তো খুব দারুণ সেজেছো গো, দেখছি। হ্যাঁ, তোমার নাম? সাথী দলুই। সাথী দলুই। কোন ক্লাস? নবম শ্রেণী। সব নবম শ্রেণী। বড় হয়ে ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে। বড় হয়ে ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে। ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, খুব ভালো। দর্শক দেখছেন আরামবাগ টিভির দর্শক, এবং আমি আমার স্কুলে চলে এসেছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। মানে অনেকে আর কি আলাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। তোমরা কি কিরকম এনজয় করছো এখানে? দারুণ। গুড। দর্শক, আমি কিন্তু আমার স্কুলে ঢুকে পড়ছি। বিরাট সব ক্যাম্প ট্যাম্প হয়েছে দেখছি, একেবারে বিরাট ব্যাপার। চন্দন দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি প্রাক্তন ছাত্র হিসেবে বরণ করে নিচ্ছি নবকুমার ঘোষ। নবকুমার ঘোষ, আমি খুব প্রাক্তন সুন্দর হয়েছে। স্মরণিকা। স্মরণিকা, এখানে সম্পাদক। ভেরি গুড। দর্শক, সব স্যারেরা সব কেমন আছেন? ভালো, খুব ভালো তো? খুব ভালো লাগছে। আপনি আমাকে ফোন করেছিলেন, আমিও না একবার যেতেই হবে যে কোনো হোক। আমি একটা শিডিউল ফেলে এলাম। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগছে, খুব ভালো অনেকদিন লাগছে। পর। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি আছি স্যার। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, যাক, চলে এলাম অনেকদিন পর স্কুলে ঢুকছি। একদম খুব প্রাক্তন ছাত্র। হ্যাঁ। ওকে, সবাই একদম একদম সব ভালো। ঠিক আছে। বিরাট ভাবে আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছি ডি বাগনান কে.বি. রায় এইচএস স্কুল। দর্শক, এই হচ্ছে স্কুল বিল্ডিং, মেন বিল্ডিং। আর আমি কোন ক্লাসে, মানে কোন রুমে আমি ক্লাস করতাম, সেটা দেখাবো। আমি আমার ক্লাসরুমে আমি যাব, তবে তার আগে এই মাঠ। দর্শক, এই মাঠে পা দেওয়া মানেই একটা অন্যরকমের ফিলিংস, কারণ এই মাঠের সঙ্গে আমার একটা বিরাট পরিচিতি। 2 বছর ক্লাস 11 আর 12 এই মাঠে কত খেলাধুলা করেছি, কত ক্লাস করেছি, এবং আজকের দিনে সেখানে ঢুকতে পেরে দর্শক সত্যি খুব আলাদা একটা ফিলিংস হচ্ছে। অতীতের অনেক কথা আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে। আমাদের গ্রামেরই একেবারে স্কুল, পাশের গ্রামের স্কুল। একটা সময় খেলা দেখতে এসেছি, অনেকের সঙ্গে আলাপ হচ্ছে। কেমন আছেন সব? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বলো? এই চলছে, সব চলছে, দারুণ দারুণ, সব খুব ভালো লাগছে। দেখলাম আমরা প্রাক্তন ছাত্র। একেবারে, আমিও তো প্রাক্তন ছাত্র। সেই তো ভিডিও আমরা দেখি, খুব ভালো লাগে। আর এই তুমি যে এসেছো, তুমিই বলছি, যেহেতু আমাদের আমরা একই স্কুলে। সিনিয়র দাদা হিসাবে। তুমি বলি। আচ্ছা, এসো। আমি 99 এইচএস।
ওকে, কেমন আছো? দুর্দান্ত সব আমরা দুর্দান্ত। আমাদের আরামবাগ থেকে সব আমরা এসেছি 99 এইচএস 99 মানে আমাদের পরের ব্যাচ। একেবারে আমি তো জুনিয়র তো। আরে চলো, আমি যাই হোক। তোমার চেয়ে senior। আমি একটু তোমার চেয়ে আপনি senior। কোন ইয়ার? আপনি কোন আমি year? 87 এখানে মাধ্যমিক দিয়ে সায়েন্স পড়তে পড়তে গোঘাট চলে যাই, এইচএস ওখানে করি। ওখান থেকে রানীগঞ্জ সিডিপি কলেজ, ওখান থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এমএসসি, এখন ঠিক স্কুল রাজবাড়া এইচ স্কুলে পড়ে। ভেরি গুড, ভেরি গুড। চলো দর্শক, আমি জাস্ট আপনাদেরকে মাঠের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমি চেষ্টা করব আমার ক্লাসরুমে আমি কিন্তু একবার হলেও ঢুকবো, হ্যাঁ একদম। আরে সুভাষ 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 এই আমার একসঙ্গে কেমন আছিস রে? এই তো জুনিয়র দেখা করতে না তো। মানে বহুদিন পর, 25 বছর পরে দেখা হচ্ছে। আমরা এখানে মানে 50 বছর পূর্তি উপলক্ষে উদযাপন আমরা করেছিলাম সেই সময় ক্লাস 12। হ্যাঁ, আর এটা না আমরা এখানে 50তম বর্ষ পালন করেছিলাম তখন 99-এ। মানে আমি দেখতে দেখতে 25টা বছর পার করে ফেললাম। সব কেমন আছেন সব বলুন? আমরা খুবই ভালো আছি। আমার সঙ্গে স্যারদেরও সব দেখা হচ্ছে, পুরনো স্যার সুনীল বাবু ম্যাথ করাতেন আমাদের। স্যার কেমন আছেন? ভালো আছি, হ্যাঁ, ভালো আছি। আরামবাগ টিভি দেখেন? আলমাটি রোজ দেখি, রোজ দেখি। খুব টাফ ফাইট করতে হচ্ছে নিশ্চয়ই, আপনি জানেন। অবশ্যই জানি। বাড়ি সব ভালো? আর আপনি এখান থেকে অবসর কবে নিয়েছেন? আমি 15 সালে। 15 সালে। স্যার খুব যখন আসেন খুব মিস করেন না স্কুলটা? আমরা তো এখানে 11-12 পড়েছি, আমরা তো খুব মিস করি। এবং আপনি তো আরো অনেক বেশি সময় কাটিয়েছেন এখানে, খুব মিস করেন না? আমি তো আমার জীবনের সবটাই থেকে ডিভাইনালে, ছাত্র অবস্থায়, শিক্ষক অবস্থায়, পুরোটাই তো। আর আমার যারা দর্শক তাদেরকে বলুন, আমি কি খুব দুষ্টু ছিলাম? ম্যাথ ভালো করতাম তো? খুব ভালো, খুব ভালো। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখি স্যার আপনি কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন তো? আমি স্যারকে জানতে চাইছিলাম যে আপনারা তো অনেক বেশি সময় কাটিয়েছেন স্কুলে, খুব যখন আসেন খুব মিস করেন না এই চত্বরটাতে? ওহ, স্কুলের কথা বললে খুব কষ্ট হয়, দুঃখ হয়, মানে ভুলতে পারি না, এত ভালো জায়গা। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এই স্কুলে তো জীবনটা প্রায় সব সময়টা এখানেই গেছে। সুখে দুঃখে বেশি আনন্দই পেয়েছি। এই স্কুলকে ভোলার নয়। এত সুন্দর পরিবেশ, না হলে এই বয়সে কি আর ছুটে আসি? আমার তো মনে হয় যেন রোজ রোজ এইরকম অনুষ্ঠান হলে রোজই আসি। আপনি কবে কবে এখান থেকে অবসর নিয়েছেন? 2017 সালে। দর্শক, আমি তো চলে এসেছি এবার একেবারে আমাদের সেই বিল্ডিং যেখানে আমি ক্লাস করতাম, সেই বিল্ডিং এখন রং টং করা হয়েছে, সেই বিল্ডিং এ চলে এসেছি। আসলে আমি যেটা বলেছিলাম যে আমি কিন্তু সেই ক্লাসরুমে ঢুকবো যেখানে আমরা 2 বছর ক্লাস করেছি, কারণ এটা খুব নস্টালজিক সেই রুম যেখানে বসতাম, সেই বেঞ্চ। ঢুকবো তো আজকে তো অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য সব লকটা করা আছে রুমগুলো, তো দেখি খুলিয়ে ঢোকা যায় কিনা। দর্শক, একটা ব্যবস্থা করেছি। আচ্ছা, চাবি পাওয়া গেছে? চাবি, আচ্ছা এই হচ্ছে রুম। দর্শক দেখুন, এখন R23 বলে উল্লেখ রয়েছে, আগে ছিল না। আচ্ছা খুলুন তো একবার, ঢুকি দেখি কি অবস্থা। ও এখন খুবই অগোছালো মনে হচ্ছে, এখানে বই টই দেওয়াটা হয়েছে, কিন্তু যাই হোক আমাদের স্মৃতি সেটা তো আর পুরনো হয়ে যাবে না। এই হচ্ছে জানালা, এখানে আমরা বসতাম, এই হচ্ছে বোর্ড, এই বোর্ডে কত অঙ্ক টঙ্ক কষতে হয়েছে একটা সময়ে। আর আমি দর্শক পেয়েছি আমার ক্লাসমেট আর কি সব এসছে। এই সব কেমন আছিস রে সব? চলছে ভাই, খুব ভালো। ভালো চলছে। মানে আমি তো সব চিনতে পারছি না, দীর্ঘদিন পরে দেখে খুব ভালো লাগছে, পিছনে একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে। আমার নাম চিন্ময় হালদার। আমি রাজেশ প্রতিহার। আমি জগন্নাথ সেট। সিদ্ধার্থ ঘোষ। আমি মৃণাল ভক্ত। আমি সুভাষ ঘোষ। আমাদের কিন্তু আরো অনেক বড় টিম ছিল। আচ্ছা আমরা সব এখানে বসে পড়ি, হ্যাঁ আমাদের সব বসে পড়ি। আমাদের কিন্তু অনেক বড় টিম ছিল। হ্যাঁ, আমার জায়গা ছিল এই মানে এই ফার্স্ট বেঞ্চ। আচ্ছা আমি এই মানে এটা হচ্ছে আমার বেঞ্চ, মানে ফার্স্ট বেঞ্চ। আর আমি মোটামুটি এই ধারটা জানালার দিকে বসতাম, আর এখান থেকে মানে এই বোর্ড দেখতাম আর কি, যাই হোক সবাই আমরা পাশাপাশি বসতাম, সব বন্ধু বান্ধব আমরা কয়েকজনকে পেয়েছি, দর্শক দেখতে পাচ্ছেন। এদিকে একটু বসি না, একটা নস্টালজিক একটা ফিলিংস হচ্ছে যে আমরা আবার সেই ক্লাসরুম 11-12 মানে একটা অন্যরকমের একটা লাইফ, তাই না? তখন আমাদের মন টন একটু উড়ু করছিল। একদিকে যেমন জীবনের প্রতি ভাবনা, জীবন একটা মোড় নেয় অন্যদিকে, হ্যাঁ তেমনি আবার ওই সময়টা একটা বড় ফ্যাক্টর।
তবে আমি সবসময় একটা ভাবি যে 11-12 আমাদের লাইফে একটা আলাদা আনন্দ দিয়েছিল। দুটো বছর অবভিয়াসলি একটা বিরাট, হ্যাঁ বিরাট সময়। তখন যে স্যারেরা ছিলেন, যেভাবে স্নেহের সাথে আমাদের পড়াতেন, যার জন্য আমরা একটা মোটামুটি জায়গায় একটা যেতে পেরেছি। একেবারে। যেটুকু করে খাচ্ছি তাদেরই আশীর্বাদ বলা যেতে পারে। আচ্ছা, আমরা বলি না কে কি প্রফেশনে এখন? আমি বর্তমানে হাই স্কুলে আছি, হাই স্কুলে ইংরাজি টিচার হিসেবে। আমি পদার্থবিদ্যার শিক্ষক, আমি একটা স্কুলে পড়াই। রাজেশ এদিকে। রাজেশ আমার খুব ভালো বন্ধু ছিল। রাজেশ এনইটি সাইড ইন টাচ, কোথায় আছি বলে দে। জামশেদপুরে থাকি এখন। ভেরি গুড। আর সুভাষ তো প্রাইমারি টিচার, টাকসাল স্কুলের খুব সকাল খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে গেছিল। মৃণাল আমার হচ্ছে একটা সাইবার ক্যাফে আছে। ভেরি গুড, নিজের মতো করে, হ্যাঁ, নিজের মতো করে self-dependent, হ্যাঁ। আত্মনির্ভর। আর আমি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে সর্বনাশ, হ্যাঁ সাব ইন্সপেক্টর তো মাথা খারাপ, মানে কিছু নোটিশ ফোটিস আছে নাকি আমার নামে? হ্যাঁ হ্যাঁ? আমাকে তো মাঝে মধ্যে যেতে হয় নিশ্চয়ই, খবর টবর রাখিস। পোস্তাতে গেছি, নারকেলডাঙ্গাতে গেছি, বাঁশদ্রোণীতে গেছি, আরো কয়েকটা জায়গায় যাওয়ার কথা হয়েছিল, কলকাতা হাইকোর্ট আটকে দিয়েছে। বাট তোর নো কমেন্টস, তাই তো? নো কমেন্ট। নো কমেন্টস, কিছু বলা যাবে না। পুলিশরা এরকমই বলেন, নো কমেন্টস। কিন্তু পুলিশের প্রচুর দর্শক কিন্তু আমারও রয়েছে। আচ্ছা, কেমন লাগছে আজকে এখানে এসে? মানে বাবা দুর্দান্ত লাগছে, মানে ভাবতে পারিনি যে আমার এতগুলো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। মানে হঠাৎ সিদ্ধার্থ ফোন করলে যাবি তো চল। হ্যাঁ। আমরা তো রিইউনিয়ন আমাদের মাঝে মাঝে হয়, আমাদের কলেজ হোস্টেলে হতো। তো সিদ্ধার্থ আবার ছুটি পর্যন্ত নিয়ে নিয়েছে রিইউনিয়নে যাওয়ার জন্য। কিন্তু আমার তো ছুটি ছিল। দেখ, আমি একটা কথা বলতে হয়, এখন তোরা সব শিক্ষকতা করছিস, মানে শিক্ষকদেরকে আমরা একটা সময় যেভাবে সম্মান দেখতাম, মানে দিতাম, যে চোখে দেখতাম, এখন একটা কেমন কেমন লাগে না? তোরা তো শিক্ষক রয়েছিস, কখনো মনে হয় যে লোকজন যে সন্দেহের চোখে তাকাচ্ছে, এ ঠিক করে চাকরি পেয়েছে তো, টেট পাস করেছে তো। দেখ, আমাদের ভাগ্য ভালো যে আমরা 2010-এর আগে চাকরিটা পেয়েছি। আর আমরা বিয়েটাও আগে হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্য ভালো, খুব ভাগ্য ভালো। একদম মেয়ের বাপ, সত্যি সত্যি আমরা লাকি। হ্যাঁ। 2010-এর আগেই আমাদের চাকরি। তো আর বিয়ে হয়ে গেল কবে? বিয়েটা সঙ্গে সঙ্গে করে নিতে হয়েছে, বেশি দেরি করা যায়নি। তাহলে মুশকিল ছিল। হ্যাঁ, মানে শাড়ি থেকে এত পাত্রী দিন মেয়ের বাবারা এখন ছেলে পাত্রী, মানে পাত্র। ডবল ইনকাম গ্রুপ। হ্যাঁ, ও ডবল ইনকাম গ্রুপ। কেন? বউ তো চাকরি করে। স্যার ঠিক আছে। রাজেশ এদিকে এসো। রাজেশ হচ্ছেন আমাদের তৎকালীন যুগে রোমান্টিক বয়। রাজেশ এখনো রাজেশ রোমান্টিক আছে। হ্যাঁ, এখনো রাজেশ রোমান্টিক। তাই? হ্যাঁ, রাজেশ, আর্ট কমার্সের মেয়েরা সব রাজেশের কাছে, রাজেশকে দেখলে একদম পুরো হ্যাঁ, তখন রাজেশ সম্বন্ধে। আর রাজেশ কোথায় আছে? রাজেশের জন্য আমরা পুরো পাত্তা পেতাম না, তাই না? কাউকে, সবার নজর রাজেশের দিকে। রাজেশ যোগাযোগ হয়েছে নাকি আসার আগে? না রে ভাই, আর কিছু যোগাযোগ নাই কিছু কারোর সঙ্গে। ফোন টোন করিসনি যে যারা ওই তখন আর কি না যোগাযোগ কিছু একটু আগে বেরিয়ে যেতিস? বাস হ্যাঁ? যাই হোক, দর্শক, আমাদের কিন্তু খুব ভালো একটা সময় কেটেছে। আর আমার তো লাইফ, আমি বলেছি, আমার 11-12 আমার জীবনের মোড় ঘুরিয়েছে এবং খুব সুন্দর কেটেছে। এবং এই সেই ক্লাসরুম, এখানেই আমাদের 11-12 এটা দিয়ে আমাদের কেটে গেছে। আমাদের রুম চেঞ্জ হয়নি তো। মানে তখন একটা অন্য টাইপের ছিল। আর 11-12 বয়সটাও একটা বেশ চার্মিং ছিল, বুঝতেই পারছেন। আর ঠিক সেই সময় আমাদের 50 বছর পূর্তি হয়েছিল আমাদের স্কুলের। আমরা একটা আলাদা নাটক করেছিলাম। প্রাপ্তি। হ্যাঁ। আমরা নাটক করেছিলাম এবং হোস্টেল থেকে আমি একটা নাটকের উদ্যোগ নিয়েছিলাম। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে নাটক করেছিল, আমিও ছিলাম একটা লিডিং রোলে। তো আমার আস্তে আস্তে মনে হচ্ছিল যে সেই 25 বছরটা কেন এই কদিন 50 বছর পূর্তি উপলক্ষে হয়েছিল, মানে আজ থেকে 25 বছর আগে, মানে এখানে আসছে আর বাসে আস্তে আস্তে মনে পড়ছে আর কি, মানে নিউজের মধ্যে কেটে গেল। মানে এই এত কম সময়ের মধ্যে 25 বছর চলে গেল। আমাদের এটা ভাব, আমাদের 25টা বছর বয়স বেড়ে গেল। 25 বছর বয়স বেড়ে গেল, কিন্তু আমরা এখনো সেই একই আছি। কিন্তু আমাদের আমাদের মন কিন্তু এখনো 19-20 নাকি রে? একদম। আর আমাদের কি বলে, তাহলে যখন 100 বছর হবে তখন আমরা সব বুড়ো হয়ে যাবো তো। সেটাই তো না, বুড়ো মন তো এই বুড়ো হবো। হ্যাঁ, 65 চলে যাবো আমরা মোটামুটি, বেঁচে থাকলে। আর আসতে পারবো না, মানে এই যে কজন আজকে মিট করলাম, আর সেই সময় আরো কমে যাবে সংখ্যাটা হয়তো। আবার উপরওয়ালা ডাকলে তো হয়েই গেল নাকি? যাই হোক, আজকে আমরা ছোট্ট একটা মিটিং হলো আমাদের, এবং এই কজন আমরা আছি। আচ্ছা, যারা আসেনি তাদের জন্য একটু, যারা আসেনি সবাই বলুক। শফিকুলের চ্যানেলের মাধ্যমে বলি। আচ্ছা, প্রসঙ্গত বলি, শফিকুলের আমি একবার মানে সহকর্মী ছিলাম, মানে গ্রুপ, মানে ও কোনো জায়গায় নিউজ কভার করতে যাচ্ছে, আমি সেখানে ওর সঙ্গে ছিলাম। তো আমি তখন একটা প্রিন্ট মিডিয়া কাজ করতাম, শফিকুল ওই এখন যেটা করছি, তখন অন্য একটা চ্যানেলে ছিল। তো যাই হোক, তো আজকে আবার শফিকুলকে পেয়ে আমার খুব ভালো লাগছে। মানে সাংবাদিকতার একজন বন্ধুকে আবার নতুন করে
মানে আমার সাংবাদিক জীবনটাকে আমি আমার নতুন করে এনজয় করতে পারছি। তো আমি একটা বার্তা দিচ্ছি বন্ধুগণ, D1 কেবিলা স্কুলের বন্ধুগণ, যারা তোমরা আজকের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারলে না, আগামী দিনে যদি কখনো রিইউনিয়নের জন্য আমরা বার্তা পাঠাই, তোমরা কিন্তু তৈরি থেকো। মানে এই যে কি অপূর্ব আনন্দ আর মনের মধ্যে যে কি দারুণ ফিলিংস হচ্ছে, এটা মানে ভাষায় তো বলে বোঝানো যাবে না। এর জন্য কিন্তু সরাসরি আসতে হবে, এই আনন্দের স্বাদ ভাগ হবে না। একেবারে একেবারেই। আর আমার সঙ্গে ছবির কথা বলছিস বটে, আবার আমাকে ধরলে আবার তোদেরকেও ধরবে, এর সঙ্গে ছবি পাওয়া গেছে। সে ধরলে না হয় দুটা মার। আচ্ছা, আমরা এত কিছু ভাবছি বলছি, কিন্তু আমাদের একটা কথা বলা হচ্ছে না, স্যারেদের পেছনে লাগা মনে আছে? হ্যাঁ, সব থেকে আমার হচ্ছে পিকেটি সব থেকে ভালো একটা সিন মনে পড়ছে। পিকেটি স্যারের ইংরাজি পপ করে পড়াচ্ছেন প্রফেসর করে, স্যার ডায়লগ দিয়ে লেখাচ্ছেন, আমি লিখছি না, শর্ট করে এলো আমার কাছে, জামাটা ছিঁড়ে দেওয়ার উপক্রম, বোতামটা ছিঁড়ে গেল। আমি সোজা চলে গেলাম হোস্টেলে, শুয়ে আছি। কে বলছে স্যার ও প্রচন্ড মন খারাপ হয়েছে, মনে হচ্ছে কিছু একটা করে ফেলতে পারে। ক্লাস শেষে আমাকে সন্দেশ খাইয়েছিলেন। সন্দেশ খাইয়েছিলেন অনেক সময় মানে প্রশান্ত বাবুকে নিয়ে, পিকেটিকে নিয়ে খুব ছাত্রছাত্রী মানে ছাত্ররা, বিশেষ করে কমার্সের ছেলেগুলো খুব মানে স্যারদের পিছনে লাগতেন। তো ওই সময় আবার শহীদুর রহমান স্যার ছিলেন, এসআর স্যার, উনি আবার বিষয়টাকে মেকআপ দিতেন। হ্যাঁ, একটা এনজয় হতো, আবার আমরা খুব ভালোবাসতাম তাকে, জড়িয়ে ধরে মানে সেই দিনগুলো কিন্তু আর পাওয়া যাবে না। আমরা এখন পড়াবেন আগে চলে যাচ্ছেন, আমরা জড়িয়ে ধরে চেয়ারে এসে বসাতাম। আমরা এখন শিক্ষকতা করছি, আমরা চাইছি যে এইভাবে আমাদের সঙ্গে কেউ করুক, কিন্তু খুব আক্ষেপের বিষয় আর সেই বাতাবরণ কিন্তু নেই। এখন তো আমরা অন্যরকম চিত্র দেখতে পাই, মানে ছাত্র শিক্ষকের মধ্যে সংঘর্ষের চিত্র মাঝে মাঝে দেখতে পাই, এবং উল্টোপাল্টা কমেন্টস করা দেখতে পাই। কিন্তু আমাদের সময়কার সেই সমস্ত ব্যাপারগুলো শিক্ষক এবং মাস্টারমশাই, শিক্ষক মাস্টারমশাইদের সঙ্গে ছাত্রদের যে ব্যাপার স্যাপার, যে আন্তরিকতা, সেটা তো আর পাওয়া যাবে না। সেই সম্পর্কে তলা নিতে হবে। মহেশ হেডমাস্টার মশাই, ঠিক কাপড়ে চোখের কোণ দিয়ে জল বেরিয়ে, মানে তিনি কেঁদে ফেলতেন, এবং শুধু একবার দুবার নয়, তিনি যতবার মহেশ পড়াতেন প্রেমানন্দ বাবু, ততবার তার চোখ দিয়ে মানে অশ্রু বর্ষণ হতো। আজ স্যারকে দেখে সেটাই মনে পড়ছে বারবার। ওকে, আমি দর্শক এখানেই শেষ করছি। কথা বললে তো শেষ হবে না, এত 2 বছরের ক্লাস, আর তারপরে আরো 25টা বছর পার করে ফেলেছি, ফলে অনেক কথা, এত কথা শেষ হবে না। জাস্ট খানিকটা মানে তুলে ধরলাম আপনাদের সামনে, আর বুঝলেন যে আমরা কিন্তু খুব দুষ্টুমি করেছি এখানে। শিক্ষকদের সঙ্গে কখনো কখনো আমরা খুব মজা বলতে পারেন, সেরকম দুষ্টুমি নয়, কিন্তু খুব ভালোবাসতাম, ওনারাও আমাদেরকে খুব ভালোবাসতেন। তো এইভাবে কেটেছে, এই রুমে কেটেছে। আজকে এখানে এসে সত্যি একটা আলাদা ফিলিংস তৈরি হচ্ছে। যারা আপনারা দর্শক রয়েছেন, আপনারা যাবেন আপনাদের স্কুলে, দেখবেন আপনাদের সেই একই একটা অনুভূতি হবে। দেখা যাক দর্শক আর কি দেখাতে পারি, নজর রাখুন আরামবাগ টিভিতে। দর্শক, এবার আমি পেয়ে গেছি আমাদের তৎকালীন প্রধান শিক্ষক। স্যার একটু ঘুরে, এদিকে ঘুরে, প্রেমানন্দ বাবু, আমাদের হেড স্যার। স্যার মহেশটা মনে আছে তো? মহেশ পড়াতেন আমাদেরকে। এখনো ছেলেরা বলে স্যার মহেশ পড়াতে যে আর কেঁদে ফেলতেন, আমার সেটাও মনে হয়। আমরা এক্ষুনি একটা ক্লাসরুমে এই আলোচনা করছিলাম, আমরা যারা ব্যাচে আছি, যে স্যার যতবার পড়াতেন এতটা আবেগ দিয়ে পড়াতেন যে চোখের কোণে জল চলে আসতো। স্যার কেমন আছেন এখন? ভালো। কত হলো বয়স, কত হলো? 78। ভালো আছেন? আমি জানি না, আমরা এই বলছিলাম যে 100 বছর পূর্তিতে এখানে আসতে পারবো কিনা আমাদের। আপনি তো এসেছেন স্যার, সেই জায়গায় আবার এই যে পার রাখছেন, কেমন লাগছে স্যার? এই মাঠ, এই চত্বর কেমন লাগছে এখানে এসে? এখানে তো ভালো লাগবে না, ওই যে বললাম আমার জীবনটা সার্থক হলো। চোখের সামনে সময় সুবর্ণ জয়ন্তী হয়েছিল, একদম আমরা তখন ছিলাম 99-এ, এবং আপনি মানে 75তম বর্ষ উদযাপনে এসেছেন। যাক, ভালো থাকবেন স্যার। ভালো থাকো তোমরা একেবারে। দর্শক, আপনারা তো শুনলেন আমার যিনি মানে তৎকালীন যিনি প্রধান শিক্ষক ছিলেন তার বক্তব্য, আর এবার এখন যিনি টিচার ইনচার্জ রয়েছেন টিআইসি, তার সঙ্গে আলাপ করাবো। আমার থেকেও বয়স কম। কি নাম? নমস্কার, শুভেন্দু যাদব। আপনি টিআইসি এখানকার? হ্যাঁ হ্যাঁ। বলুন স্যার, প্রথমে বলুন যে আমরা যে এসেছি কেমন লাগছে বলুন। বোর ফিল করছেন নাকি? না না, মোটেই না। মানে আজকে তো আমি মানে কি বলবো, আবেগঘন হয়ে পড়েছি। এত কৃতি ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছে, মানে নিজে আমি এখন মানে কি বলবো, স্পিচলেস হয়ে গেছি। না, খুব ভালো। কিন্তু আমি যখন এখানে এসেছি আমার তো একটা আলাদা ফিলিংস হচ্ছে, সেই 98-99 এখানে
এবং তখন আমরা 50তম বর্ষ উদযাপন দেখেছিলাম। হ্যাঁ, আপনার আমলে 75তম বর্ষ উদযাপন হচ্ছে। তো এখন কেমন চলছে স্কুলটা বলুন? স্কুল মানে আমরা যতটা চেষ্টা করছি ভালোভাবে চালানোর চেষ্টা করছি, ছাত্রছাত্রীদের যতটা ভালো কিছু দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে শিক্ষকের ঘাটতি, এটা একটা আমাদের মূল সমস্যা হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই আমরা অনেক শিক্ষক ঘাটতি নিয়ে ক্যাজুয়াল স্টাফদের নিয়ে চালাচ্ছি, যেটা আমার কাছে আচ্ছা, বড় আমি সমস্যা। একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ, আমি কিন্তু শুনেছি, হ্যাঁ। আপনি শুধু ইয়েস নো বলবেন। আমি শুনেছি যে এখানে নাকি যারা শিক্ষক হ্যাঁ। তাদেরকেও মাঝে মধ্যে ঘন্টা দিতে হয়, ঘন্টা দেওয়ার লোক নেই। হ্যাঁ দিতে হয়। হ্যাঁ, কেন? মানে গ্রুপ ডি কি একজন? গ্রুপটি একজন আছেন, তিনিও রিটায়ার করবেন 31শে জানুয়ারি। এবার তিনি ছুটি নিলে তখন শিক্ষকদেরকে ঘন্টা দিতে হয়, হ্যাঁ, আর তো ছাড়টা দিতে হয় নাকি মাঝে মধ্যে? মাঝে মধ্যে সেটা দিয়ে নিজেদের করে নিতে হয়। অফিস স্টাফে নিজেদেরকে দিয়ে নিতে হয়? হ্যাঁ, করে নিতে হয়। এটা খুব ক্রাইসিস। হ্যাঁ। আর এখন স্টুডেন্ট সংখ্যা কত? এখন 1000-এর কাছাকাছি আছে, 1000। আর আরামবাগ টিভি দেখেন নাকি? হ্যাঁ, অবশ্যই দেখি। আর বেশি কিছু বলাবো না আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর দর্শক, আমি একজনকে পেয়ে গেছি, বলুন। ফোনে কথা বলবেন কে? দেখুন আপনার কে বন্ধু সার্কেল কে হ্যালো, হ্যাঁ বলুন। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, আপনি আপনি কোথাকার ম্যাডাম? এই স্কুলের টিচার? বাটে ম্যাডাম, আচ্ছা। হাই, ঠিক আছে, শুনুন, আমি আপনাকে পরে কথা বলবো, আমি একটু একটা রেকর্ডিং আছি। হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, বাঁহাতে, হ্যাঁ ডানাতে ক্যামেরা, একদম একদম। থ্যাংক ইউ ভাই। কোথায় বাড়ি? আমার কাপসিটে বাড়ি। কাপসিটে বাড়ি। আপনার পুরো চ্যানেলগুলো দেখি, প্রতিবেদনগুলো খুব ভালো লাগে। এটা একটা বিশাল ভালো থাকবেন। আচ্ছা, আমি প্রদীপ তপস্বী, আমি যার কথা বলেছিলাম আগের দিনে, আমি বলেছি যে ক্লাস 11-এ ও আমার থেকে 6 নম্বর বেশি পেয়ে ফার্স্ট হয়ে গেল, আমি সেকেন্ড হয়ে গেলাম। আমার টার্গেট ছিল 1 নম্বর হওয়ার, কিন্তু খুব ভালো ছেলে, প্রথম থেকেই ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে। এখন প্রদীপ কোথায় আছিস বলতো তুই? আমি এখন হাওড়ায় থাকি। না, হাওড়া না, মানে কি প্রফেশনে আছিস? আমি এখন নরসিংহ দত্ত কলেজে আছি। প্রফেসর, ভেরি গুড। তো কেমন লাগছে এখানে এসে এতদিন পরে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মনে পড়ছে ওদের সবাইকে দেখছি, আর ওই জায়গাটা দেখে মনটা খারাপ হয়ে গেল। ওখানে বিল্ডিং হয়ে গেছে, ওখানটা বিল্ডিং হয়ে গেছে, ওখানটা আমরা খেলতাম, একটা ছোট গাছ ছিল, সেই ফুলের মতো গাছ। আচ্ছা, মানে একেবারে ওই প্রান্তে, যাক এখন গার্ড হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে একটা গাছ ছিল, বড় গাছ, উইকেট ছিল, এখানে উইকেটটা আর আমাদের ছিল। রান্নাঘরটা দেখানি ছিল রে? রান্নাঘরটা এইখানটাই ছিল, ক্যান্টিনটার কাজটা। আর এখানটা সেই পাঁচুবাবু, এই দিকটা পাঁচুবাবু রুমের জানালা। আর এলাকার লোকজনদেরকে জ্বালাতনটা কোনখান থেকে করতিস? হোস্টেল থেকে? এরা হোস্টেলে থাকতো, আমরা বেশি জ্বালাতাম না, তাই না? আমরা বেশি জ্বালাতাম। ভদ্র ছিলিস তুই? আমরা খুব ভদ্র ছিলাম, জ্বালাতো এইখানে যা থাকতো। যাই হোক, খুব ভালো লাগলো। আমরা শুধু খেলতাম, তাই না? যাই হোক, দর্শক দেখলেন আমাদের একটা গ্রুপ, আজকে দেখা হলো, 25 বছর পরে দেখা হচ্ছে। এবার দর্শক, আমি একজনকে পেয়ে গেছি, স্কুলের শিক্ষক, স্পোর্টসের দায়িত্বে ছিলেন, এখন অবসর নিয়েছেন। স্যার কেমন আছেন? খুব ভালো আছি। আর এই ধরনের প্রোগ্রাম হলে তো আপনার দায়িত্ব বেশি থাকতো। আমার দায়িত্ব এগুলো ছিল, সেটা একটু মিস করছি। তারপরে একটু খারাপ লাগছে, কিন্তু আমাদের পরবর্তী যারা আছে তারা এই কাজটা সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছে, সেটা একটা, তার জন্য আমি গর্বিত। আর আমি আরেকটা পরিচয় দিই দর্শক, যে ইনার ছেলে রূপায়ণ কুন্ডু, ও কিন্তু এই স্কুল থেকে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, তাই তো? 2013-তে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট হয়েছিল। এখন কি করছে ও? এখন বিশ্বের 2 নম্বর মেডিকেল কলেজ ক্লিভল্যান্ড ক্লিনিক, ওহাইও, সেখানে এমডি মেডিসিন পাঠরত। ও তার আগে ও একটা রিসার্চ করেছে ওইখানে, যেটা বিশ্বের 1 নম্বর মেডিকেল কলেজ মায়ো ক্লিনিক, রচেস্টার, ইউএসএ। ওটা গ্যাস্ট্রোএন্টারোলজির উপর রিসার্চ করার পরে ওই কোর্সটা ওখানে সে কমপ্লিট করছে। আমরা গর্বিত, আমার ডিহি বাগনান স্কুল গর্বিত এই ধরনের একটা ছাত্র পেয়ে। আপনার মেয়ে কি করছে? মেয়েও তো ভালো পড়াশোনা হ্যাঁ, করে। আমার মেয়ে হুগলি জেলায় মাধ্যমিকে 2006-এ প্রথম হয়েছিল এবং রাজ্যে মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছিল। ও গুয়াহাটি আইআইটি থেকে এমটেক করেছে, করার পরে সিগন্যাল প্রসেসিং সাবজেক্টে করেছে, করার পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
সাবজেক্টটি যেটা বর্তমানে ওয়ার্ল্ডের 1 নম্বর সাবজেক্ট তাতে রিসার্চ করছে। আর ওই বিষয়টাতে ওরা দলগতভাবে জার্মানি গেছিল গ্লোবাল কম্পিটিশনে, সেখানে ওরা 4th হয়েছিল। তার পরের বছরে গ্লোবাল কম্পিটিশনে ওরা গেছিল জাপান, সেখানে 5th হয়েছিল। ভেরি গুড। তার মানে দর্শক বুঝতে পারছেন স্কুলটা কিন্তু ভাববেন না যাতা স্কুল, এত র্যাঙ্ক করা। স্যার আমাকে দেখেন নাকি? তুমি আমাদের গর্ব। তুমি যেভাবে ব্যাপারগুলো চালাও, যেভাবে সমাজকে সচেতন করো, তার জন্য আমার বুকটা ভরে গেল ছাত্র হিসাবে। এই ধরনের ছাত্র পাওয়া জরুরি। সমাজ সচেতন হবে, সমাজ এগিয়ে যাবে। সমাজ গড়ার শিক্ষক না হলেও সে শিক্ষক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে চাপটা সহ্য করতে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই চাপ, সেই তো বড় যে চাপ নিতে পারে এবং চাপটাকে রিলিজ করতে পারে, তা সত্ত্বেও এগিয়ে চলে যায়। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার যে করছে, তাকে তো ধন্যবাদ দিতেই হবে। ওকে, ভালো থাকবেন। স্বপন কুন্ডু আমাদের শিক্ষক এখন অবসর নিয়েছেন। আমাদের কাজটাই এরকম, মানে রোজই বলা, ক্যামেরার সামনে যারা দেখেন আরামবাগ টিভি তারা জানেন আমাকে রোজই ক্যামেরার সামনে পড়তে হয়, বলতে হয়। জানি না আপনাদের কেমন কি লাগে, তবে আমার যেটা ভালো লাগছে এখানে এসে যে এই হচ্ছে স্কুল, এই হচ্ছে স্কুলের মাঠ, যে মাঠে এই দিকে তখন মঞ্চটা হয়েছিল 50তম বর্ষ উদযাপনের। 25টা বছর পার হয়ে গেল, আমরা 99-এ স্কুল ছেড়েছি। আমাদের সামনে 50তম বর্ষ উদযাপন হয়েছিল। এই যে প্রদর্শনী হচ্ছে, আমরাও প্রদর্শনীতে অংশ নিয়েছিলাম। সেই দিন সোনালী দিন, সেই দিন কখনো ফিরে আসবে না। আমি দুদিন আগে একটা ভিডিও আরামবাগ টিভিতে আপলোড করেছি। আমি তো মানে আবেগে কি বলবো, সেই দিনগুলো মনে পড়ছিল। আর আমি বলেছি এই স্কুল হচ্ছে আমার জীবনের একটা মোড় ঘুরে যাওয়া একটা স্কুল। আমার প্রাইমারি ছিল কালুপাড়া জনসংখ্যা স্কুল, ধামসা স্কুলের মাধ্যমে দিয়েছি, এখানে এইচএস। এখানে মাত্র 2 বছর কেটেছে, কিন্তু এই 2 বছর আমার শিক্ষার জীবনে একটা মাইলস্টোন, মানে আমার জীবনকে ঘুরিয়ে দেওয়া। তো সেই জন্য স্কুলকে সবসময় মিস করি। দূর থেকে ছবি দেখলেও মনে হয় ওখানে পৌঁছে গেছি। আজকে আমি আমার সেই ক্লাসরুমটাতে ঢুকেছিলাম যেখানে আমাদের 2 বছর কেটেছে। যে যেখানে আমরা চলে যাই, যে কোনো বড় পোস্টে আমরা চলে যাই, স্কুল লাইফ, স্কুল জীবন, শিক্ষক শিক্ষিকা, কখনো তাদের থেকে আমরা উপরে উঠতে পারি না। আমি অনেকের সঙ্গে দেখা করলাম, প্রাক্তন শিক্ষক এখানে এসছেন, আমার খুব ভালো লাগছে। শুধু মনে হচ্ছে 25টা বছর কোন দিক দিয়ে চলে গেল। আজও প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথা মনে পড়ে, হাই স্কুলের শিক্ষকদের কথা মনে পড়ে। আর যখন আজকে শিক্ষকদেরকে নিয়ে প্রশ্ন তৈরি হয়, তখন একটা কেমন মানে মনে জাগে যে শিক্ষকদেরকে আমরা কোন চোখে দেখতাম, কিভাবে দেখতাম, আর আজকে শিক্ষকদেরকে একটা সন্দেহের চোখে দেখা হয়। তারা চাকরিটা ঠিক মতো করে পেয়েছেন তো, এটা মনে হয় আমাদের সমাজের সব থেকে বড় অবক্ষয়। যাই হোক, ভালো করে উদযাপন হচ্ছে, হোক। আমারই পাশেরই গ্রাম শীতলপুর আমার বাড়ি, দুজনে এখন এখানে থাকি না, আরামবাগ কলকাতা করি। এবং জানেন আমার একটা কঠিন সংগ্রাম, 20খানা কেস খেয়ে বসে আছি, তা সত্ত্বেও কাজটা আমি করে যাচ্ছি। আমার এইভাবে কাজটা চলবে। আর আমি চাই এই স্কুল অনেক দূর এগোবে, আরো এগোবে। আর যদি কখনো কোনোদিন স্কুলের জন্য কিছু করতে পারি, তার থেকে বড় কিছু আর মানে বলা থাকবে না। ভালো থাকবেন, এই প্রোগ্রাম সুন্দর হোক। বর্তমানে টিআইসিগুলি রয়েছেন, আমার থেকে বয়সে কম, খুব আন্তরিক আমার মনে হয়েছে, এবং তিনি তার মতো করে স্কুলটাকে চালানোর চেষ্টা করছেন। এবং আমার আমলের যিনি প্রধান শিক্ষক, তিনি স্টেজে বসে রয়েছেন। তা আমি বলছিলাম, স্যার আপনার সেই মহেশ পড়ানোটা আজও মনে পড়ে, সেই চোখের কোনো জল এসে যাওয়াটা, এতটাই একাত্তর, এতটাই দরদ দিয়ে তারা পড়াশোনা করিয়েছেন। নিশ্চয়ই আজকের দিনের শিক্ষকরা সেটা করছেন। আমার সঙ্গে নতুন করে হয়তো আলাপ হয়নি, কিন্তু শিক্ষকই আমাদের চোখে শিক্ষক মানে গুরুজন। সেটা থাকবে, যারা ছোটরা আছো নিশ্চয়ই তোমরাও সেভাবে দেখবে, একদিন তোমরাও নিশ্চয়ই বড় হবে। ভালো থাকবে। দর্শক, আমি এখন আমার এক ম্যাডামকে পেয়েছি। ম্যাডাম, আপনার নামটা বলে দিন। অপর্ণা অধিকারী রায়। আমার মাধ্যমিক স্কুলের, মানে আমি যে স্কুলে
মাধ্যমিক দিয়েছি সেখানকার একমাত্র ম্যাডাম ছিলেন তখন, এখন অনেক ম্যাডাম, এখন কত ম্যাডাম হয়েছেন? অনেক, 6 জন। এখন তখন ইংরেজিতে একমাত্র ম্যাডাম, ইংরেজি কেন একজনই ম্যাডাম ছিলেন, মানে হঠাৎ করে আপনি গিয়েছিলেন, আমাদের খুব ভালো লেগেছিল। কেমন আছেন বলুন? আছি ভালো, আর 1 বছর চাকরি আছে, ওই জন্য মনটা খুব কষ্ট হচ্ছে যে কি করে স্কুলকে ছেড়ে থাকবো। 33-34 বছর সার্ভিস লাইফ, ওই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে বলতে গেলে চোখে জল আসছে। আসবে। আর এটা তো আপনার গ্রামের স্কুল যেখানে হচ্ছে, আমি এখানেও শিক্ষকতা করেছি, আর এখানেই পড়েছেন? প্রশান্ত বাবু ডেপুটেশনে যখন বিএড দিয়েছে তখন আমি এখানে পড়ি, 8.5 মাস করেছিলাম। আর এখানে আপনি তো টিচার ছিল, এখানে আপনি পড়াশোনা করেছেন তো? এখানে ছাত্রী আবার টিচারিং করেছি। কেমন লাগছে আজকে সেই স্কুলের 75তম বর্ষ উদযাপন হচ্ছে? খুবই ভালো লাগছে, শুধু চোখে জল আসছে সবাইকে দেখবে। হ্যাঁ, মানে আনন্দে আর কি, আনন্দে যাকে বলে আত্মহারা সব অনেক দিনের পুরনো বন্ধু স্যারের দিকে দেখতে, ওদের সাহচর্য পেয়ে খুব ভালো লাগছে। আর আমার চ্যানেল দেখেন? হ্যাঁ, তো বলছে এটা আমার খুব ভালো লাগে। ওকে ওকে দিদি, ভালো থাকবেন। দর্শক দেখলেন আমার প্রাক্তন শিক্ষিকা। আমি যাবো। ওকে দর্শক, এই যে স্কুল, এটা তো আমার গ্রামের স্কুল, মানে এখানে আমাদের পরিবারের অনেকেই কিন্তু পড়াশোনা করেছে, এমনকি আমার ওয়াইফকে দেখছেন, ও কিন্তু স্কুলের ছাত্রী। আমার ভাইয়ের ওয়াইফ, সেও কিন্তু স্কুলের ছাত্রী, আর ও তো আমার ভাই, আপনারা জানেন। মফিজুল ইসলাম সিএনএ রয়েছে। মফিজুল, আজকের দিনে এখানে এসে কেমন ফিলিংস হচ্ছে? একেবারে নস্টালজিক লাগছে, মানে 2007 সালে স্কুল থেকে বেরিয়েছি, 8 বছরের সম্পর্ক স্কুলটার সঙ্গে, অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। স্যারদের সঙ্গে অনেক রকম খুব ভালো সম্পর্ক ছিল। আজকে সব সেই পুরনো স্যারদের সঙ্গে দেখা হওয়া, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া সত্যি একটা নস্টালজিক টাইপের, সেই সময়ে ফিরে যাচ্ছি। এইরকম মানে খুব ভালো মনে হচ্ছে না যে এই তো কটা দিন আগে যেন স্কুলে ছিলাম? একেবারেই কদিন আগে স্কুলে ছিলাম, আর এই স্কুলটাই তো মানে পথে কিভাবে চলতে হবে দেখিয়ে দিয়েছিল, শিখিয়েছিল। সেই স্যারদের অবদানগুলো মনে পড়ছে, অবশ্যই খুব নস্টালজিক, খুব ভালো লাগছে। আজকে 75 বছর হয়ে গেল স্কুলটা। একেবারেই। দেখি এদের কেমন লাগছে, এখানে এসে কেমন লাগছে এতদিন পরে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। মনে পড়ছে অতীতের কথা? একদম অতীতের কথা মনে পড়ছে, আবার মনে হচ্ছে স্কুলে ফিরে আসি। তাই আবার আরেকবার করে স্কুলে ভর্তি হয়ে যাওয়া উচিত। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা, স্যারেরা, পুরাতন স্যারেরা এখনো মনে রেখেছে। মনে রেখেছে, এখনো দেখে চিনতে পারছে না? এখনো দেখে চিনতে পারছি। সেই সময়টা এমনই ছিল, স্টুডেন্ট আর টিচারদের মধ্যে সম্পর্ক এখনকার যুগে হয়তো নেই, কিন্তু আমাদের সময়ে টিচাররা এখনো দেখলেই চিনতে পারছে। মানে এখনো সেই সম্পর্কটা ছিল, খুবই ভালো। এখন যেটার অভাব অনেকে বলেন। আজকে এসে যেন মনে হচ্ছে অক্সিজেন পেয়ে গেলাম এসে অনেকটাই। ওকে, এটা কার স্কুল? এটা আমাদের না, জেনে গেছে, ও ভাইয়ের মেয়ে। দর্শক, যাই হোক, আপনারা দেখলেন, আমি আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। এখন মূল যে স্টেজ, এখানে প্রোগ্রাম হচ্ছে, এখন সন্ধ্যা রাতে প্রোগ্রাম হবে, এবং এইভাবেই কিন্তু আজকের এই প্রোগ্রাম। এই যে এদিকে 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 ঘুরো। তোমরা তো খুব সেজেছো গো, কিসে পড়ো? 10-এ। এটা কি, এটা কার শাড়ি না স্কুলে? না, স্কুলে নয়, মায়ের শাড়ি। মায়ের শাড়ি? আর তুমি কার শাড়ি পরেছো? আমি নিজে। তুমি শাড়ি কিনে ফেলেছো এখনই? ভেরি গুড। কেমন হচ্ছে 3 দিন, কেমন হলো? ভালো। হ্যাঁ, 3 দিন কেমন এনজয় হলো? ভালো, খুব ভালো। আর ছেলেগুলো ডিস্টার্ব করছে নাকি? না না, খুব ভদ্র ছেলে, বলো। আমাদের স্কুলেরই তো। হ্যাঁ, যাক দর্শক, অনেকে আজকের দিনটা, মানে আজকে না, 3 দিন হলো, এই 3 দিন তারা এনজয় করছেন। বলো, এই হ্যাঁ, কি নাম তোমার? কি নাম? সালমান খুরশিদ। ভেরি গুড। কোথায় বাড়ি? হ্যাঁ, সব ফ্যান। তোমরা এখন থেকে আরামবাগ টিভি দেখছো? যাক, ঠিক আছে, তাহলে সবাই দেখবে। আর সব স্কুলের ছাত্র, তাই তো? ভালো করি তো, এই ভালো করে এনজয় করছো তো? ভেরি গুড। যাক দর্শক, দেখছেন আমার স্কুলের সব ব্যাপার, দেখলেন আপনারা। যদি সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ স্টেজে গান করতে, প্রথম গান করতে পেরেছিলাম, তারই ইন্সপিরেশন পেয়ে